Allah the Almighty, Allahu Allah, protect me and guide me. নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আমি আব্দুল বাতেন ফকির তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইকৃত 10টি হাদিসের 3 নম্বর এবং 4 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। একটি হাদিস বৃক্ষরোপণ সম্পর্কিত, আরেকটি হাদিস দানশীলতা সম্পর্কে আলোচিত। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু গাছ লাগানোর ছবি দেখতে পাচ্ছি। দেশের প্রধানমন্ত্রী একটি বৃক্ষরোপণ করছেন, পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট তিনিও একটি বৃক্ষরোপণ করছেন। বৃক্ষরোপণ সংক্রান্ত যে হাদিস, দেখা যায় ছায়াদার বৃক্ষ খুব দেখতে সুন্দর লাগে। আজকের আলোচনা প্রথম হাদিস থেকে শিখতে পারবো বৃক্ষ আমাদের কী কী কাজে লাগে বলতে পারবো, বৃক্ষ পরিবেশের গন্ধ অনুধাবন করতে পারবো, বৃক্ষরোপণে উৎসাহী হবে মানুষ এবং তোমরাও বৃক্ষরোপণ সওয়াবের কাজ এই বিষয়টি উপলব্ধি করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, প্রথম আমরা শব্দার্থগুলো জেনে নেই। মুসলিম শব্দের অর্থ মুসলিম, ইয়াগরিসু রোপণ করে। যে শব্দগুলো বলবো একটু ভালো করে আন্ডারলাইন করে নেবে, বিশেষ করে ইয়াগরিসু রোপণ করে, এটা আন্ডারলাইন করবে। মিনহু তা থেকে, তয়রুন পাখি, এটাও আন্ডারলাইন করবে। অর্থাৎ ইয়াগরিসু এবং তয়রুন দুটো শব্দ ভালো করে শিখবে শব্দ। গারসান বৃক্ষ, এটিও শিখবে ভালো করে। ইয়াজরাও আবাদ করে বা চাষ করে, ঠিক অনুরূপ এটিও। জারান ফসল, ইয়াকুলু ভক্ষণ করে, ইনসান মানুষ, বাহিবাতুস চতুষ্পদ জন্তু, ইল্লা ছাড়া, সদকাতুন সদকা বা দান। তাহলে সদকাতুন এটাও আন্ডারলাইন করবে। তার মানে যে শব্দার্থগুলো বলছি এর মধ্যে ইয়াগরিসু রোপণ করে, তয়রুন পাখি, গারসান বৃক্ষ, ইয়াজরাও আবাদ করে, সদকাতুন সদকা দান, এই শব্দার্থগুলো একটু ভালো করে শেখার চেষ্টা করি। এবার আমি হাদিসটি উপস্থাপন করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। যার অর্থ হচ্ছে, কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা বৃক্ষ দ্বারা অনেক উপকৃত হই। কাঠের তৈরি পোশাক, কাঠ দিয়ে অনেক কাজ লাগে আমাদের। মানুষের খাবার বৃক্ষ থেকে হয়। এছাড়াও অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য, অক্সিজেনের জন্য, আবহাওয়ার ভারসাম্যতা রক্ষার জন্য বৃক্ষ আমাদের অনেক উপকারে আসে। শিক্ষার্থীবৃন্দ, এবার এই হাদিসটির ব্যাখ্যা জানার চেষ্টা করব। আর্থসামাজিক উন্নয়নের গুরুত্ব বর্ণনায় হাদিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৃক্ষরোপণ ও কৃষিকাজ সম্পর্কে উৎসাহ প্রদান করেছে। বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নানাভাবে উপকৃত হয় মানুষ বৃক্ষ থেকে, গাছগাছালি থেকে, ফসল আবাদ থেকে। এক কথায় বলতে পারি যে আমরা বৃক্ষ থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক উপকৃত হই। খাদ্য, ঔষধ, পোশাক, কাঠ, ফল, এ সকল বৃক্ষ থেকে আমরা পেয়ে থাকি। অক্সিজেনের সরবরাহ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ, এগুলো বৃক্ষ থেকেই হয়ে থাকে। আমরা অনেকে বৃক্ষরোপণ বা কৃষিকাজকে ছোটো কাজ বলে ঘৃণা করি, এটা কিন্তু ঠিক নয়।
বরং এটি সদকা, মানে দান। সর্বদা দান করলে যেমন সব হবে, ঠিক বৃক্ষরোপণ করলেও অনুরূপ সব হতেই থাকবে। এটি সদকায়ে জারিয়া। যেমন বলা যায়, তুমি যদি একটি বৃক্ষরোপণ করো, সেই বৃক্ষের নিচে যদি একজন বিশ্রাম করে, তাহলে তা থেকে তোমার সব আসবে। এখান থেকে মানুষ যে অক্সিজেন গ্রহণ করবে, সেখান থেকে সব পাবে। পাখি যদি ফল খায়, সেখান থেকে তোমার ভাগে সব পাবে। মানুষ মৃত্যুর পরেও এই বৃক্ষরোপণের সব সে পেতেই থাকে। সুতরাং বৃক্ষরোপণ একটি অত্যন্ত ইবাদতযোগ্য একটি কাজ। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? বৃক্ষরোপণ একটি পুণ্যের কাজ বা নেকের কাজ। বৃক্ষরোপণের দ্বারা মানুষ আর্থিকভাবে লাভবান হয়, পরিবেশ সংরক্ষিত থাকে, পাশাপাশি আখিরাতেও প্রতিদান পাওয়া যায়। মানব ইসলাম আমাদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। মানুষের উৎপাদিত ফল ফসলে পশু পাখি অন্য মানুষেরও অধিকার রয়েছে। উৎপাদিত ফল ফসল থেকে কোনো প্রাণী কিছু ভক্ষণ করলে তা বিনষ্ট হয় না, বরং তা সদকা বা দান হিসাবে আবাদকারীর আমল নামায় লেখা হয়। তাহলে বৃক্ষরোপণ যে একটি পুণ্যময় কাজ, নেককার কাজ, তা আমরা এই হাদিস থেকে শিক্ষা পেলাম। এই হাদিস থেকে আমরা কীভাবে বৃক্ষরোপণ সফলকাম হব, 3টি কৌশল লেখার চেষ্টা করব। অনুরূপভাবে আরেকটি হাদিস আমরা আলোচনা করব, সেটি হচ্ছে দান সম্পর্কিত। দান করলে কি লাভ আর দান না করলে কি ক্ষতি, এ সম্পর্কে জানতে পারবো। দান করা একটি মহৎ মানুষের কাজ, ভালো মানুষের কাজ, সওয়াবের কাজ, পুণ্যের কাজ, এটি বুঝতে পারবো। প্রথমে আমরা শব্দার্থগুলো জেনে নেই। ইয়াউমুন দিন, ইউসবিহু সকালে উপনীত হয়, আর ইবাদু বান্দাগণ, মালাকানে মানে দুইজন ফেরেশতা, ইয়ানজিলানে অবতরণ করে, আহাদুহুম তাদের একজন, আল্লাহুম্মা হে আল্লাহ। এটা ভালো করে মুখস্থ রাখবো। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, আতি তুমি দান করো, মুনফিকান খরচকারী, খালাকান প্রতিদান, মুমসিকান আটককারী, তালাফান ক্ষতি। অর্থাৎ এখানে আল ইবাদু বান্দাগণ, তারপরে আল্লাহুম্মা হে আল্লাহ, তারপরে খালাফান প্রতিদান। এই 3টি শব্দার্থ ভালো করে শেখার চেষ্টা করি। এবার আমরা হাদিসটি জানার চেষ্টা করি। মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাকান ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান। যার অর্থ হলো, নবীজি বলেন, বান্দাগণ প্রতিদিন সকালে উপনীত হলে, যখন সকালবেলা আসে, তখন 2জন ফেরেশতা নাজিল হন, অবতরণ করেন। এদের একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে তুমি তার প্রতিদান দাও, কল্যাণ দাও। আর অপরজন বলে, হে আল্লাহ, সম্পদ আটককারীকে অর্থাৎ কৃপণকে ক্ষতিগ্রস্ত করো। বুখারী মুসলিমের হাদিস। শিক্ষার্থীবৃন্দ, এবার এই হাদিসটির ব্যাখ্যা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। মানুষের জীবনে অর্থের প্রয়োজন খুবই বেশি। অর্থ ছাড়া মানুষের জীবন অচল। সেই অর্থ সত্য পথে কষ্ট করে কামায় রোজগার করতে হয়। আর এই অর্থের মধ্যে শুধু একজনের অধিকার থাকে না, ছড়িয়ে ছিটিয়ে অনেকের অধিকার থাকে। সেই অধিকারগুলো আদায় করতে হয়। যেমন একজন ব্যক্তি, তার অর্থের মধ্যে প্রথম তার পিতামাতার অধিকার রয়েছে, তার স্ত্রী সন্তানদের অধিকার থাকে, তার আত্মীয় স্বজনের অধিকার থাকে, গরিব আত্মীয়দের প্রতি অধিকার, প্রতিবেশীর এবং অভাব অনটন যারা ভুগছে তাদেরও অধিকার থাকে, ফকির মিসকিনের অধিকার থাকে। সেই অধিকারগুলো আদায় করে দিতে হয়। যদি কোনো ব্যক্তি দান করে, তাহলে আল্লাহ তাআলা তার দানের কারণে তার সম্পদ অনেক অনেক গুণে বাড়িয়ে দেন, এবং সম্পদ যাতে তার নিকট আসে এই জন্য অনেক রিজিকের পথ আল্লাহ খুলে দেন।
আর পক্ষান্তরে যদি কেউ দান না করে, শুধু কৃপণতা করে, টাকা শুধু জমিয়ে রাখে, নিজের খাবারেও ঠিকমতো খরচ করে না, সে পোশাক আশাকে নিজের পরিবারের জন্য, পিতামাতার জন্য বেশি খরচ করে না, সে শুধু চায় আমার চাই টাকা আর টাকা, টাকার পাহাড় গড়তে চায়, সম্পদের পাহাড় গড়তে চায়, কিন্তু সেখানে গরিব মিসকিন অভাবীদের হক আদায় করে না, সদকা করে না, দান করে না, জাকাত আদায় করে না। যেমন কারো যদি সারা বছর খাওয়া দাওয়ার পরে, তার খরচের পরে যদি তার নিকট 1,00,000 টাকা থাকে, তাহলে সেইখানে 2500 অর্থাৎ 2,500 টাকা গরিবকে দিয়ে দেওয়া তার জন্য আবশ্যক হয়ে পড়ে, ফরজ হয়ে পড়ে। যদি কেউ না আদায় করে তাহলে তার জন্য আল্লাহ তাআলা কত দুঃসংবাদ বলেছেন, ইয়াউমা ইউহমা ফাতুকওয়া আলা জিবাবিহি, কাল কিয়ামতের দিন এই সম্পদ তার গরম করা হবে এবং তার কপালে, পাজরে, পিঠে সেকা লাগানো হবে এবং বলা হবে সেই সঞ্চিত সম্পদ যা তোমরা জমা করে রাখতে, আজ সেই সঞ্চিত সম্পদের মজা গ্রহণ করো। ফকির মিসকিনের অধিকার, অফিয়া ওয়ালিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, দলিতদের ধন সম্পদে গরিব ও মিসকিনদের অধিকার রয়েছে, তা আদায় করে দিতে হবে। এটা সহায়তা নয়, বরং আদায় করে দেওয়া ফরজ বা অবশ্য কর্তব্য। সুতরাং যদি কেউ কৃপণতা করে, কৃপণতাকারীর ধ্বংস কামনা করতে থাকে ফেরেশতা, এবং যারা তার অধিকারে আছে তারাও তার জন্য বদদোয়া করতে থাকে, সে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, এ থেকে কি শিক্ষা পেলাম? দানশীলতা একটি মহৎ গুণ বুঝতে পারলাম। দানশীল ব্যক্তির জন্য ফেরেশতাগণ দোয়া করে থাকেন, আল্লাহ তাআলা দানশীলকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন। কৃপণতা একটি নিন্দনীয় কাজ, কৃপণ ব্যক্তি সর্বাবস্থায় ক্ষতিগ্রস্ত হয়। অতএব আমরা দানশীল হব, গরিব দুঃখী অভাবীদের সাহায্য করব, নিজ পিতা মাতা ভাই বোনদের জন্য খরচ করব, এতে আল্লাহ তাআলা খুশি হবেন, আমাদের উত্তম প্রতিদান দেবেন। এই হাদিসটি বাংলাটা মুখস্থ করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটি হাদিস একদম তার অর্থ ভালো করে মুখস্থ করার চেষ্টা করব এবং এর ব্যাখ্যা এবং শিক্ষাগুলো শেখার চেষ্টা করব, এবং বিশেষ করে ব্যাখ্যা এবং শিক্ষাটা শিখেই খাতায় লিখবো ইনশাআল্লাহ। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই টানছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।